السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر. মানে তো দর্শক মণ্ডলী, যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সকলকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ। আজকের আলোচ্য বিষয় নবীর সুন্নাত, অর্থাৎ খাওয়া দাওয়া সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আল্লাহ নবী যেভাবে খেয়েছেন এবং যেভাবে বলেছেন সে পথ যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আমাদের অতীতের যাবতীয় গুনার খাতাগুলো আল্লাহ মোচন করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আসুন দেখা যাক আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের আল্লাহ অসংখ্য জায়গায় বলেছেন ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং তোমরা পান করো। তাহলে খাওয়া এবং পান করার মধ্যে আল্লাহ নবীর সুন্নাত যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে এবং দৈহিক জীবনে সুখ আসবেই ইনশাআল্লাহ। প্রথমত খাওয়া দাওয়া শুরুতে আল্লাহ নবী যে কাজটি করতেন সেটা হলো আল্লাহর নবী মুখমণ্ডলগুলো এবং হাতগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুতে করতেন। عن عمر بن ابي سلمة رضي الله تعالى عنهما قال قال لي رسول الله صلى الله عليه وسلم سم الله وكل بيمينك وكل مما يليك متفق عليه. বুখারী শরীফের 5376 নম্বর হাদিস, 77 নম্বর হাদিস এবং 78 নম্বর হাদিসে খাওয়া দাওয়া সংক্রান্ত বিষয়গুলো উল্লেখ হয়েছে। ওমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি আল্লাহর নবীর সাথে ছিলেন। আল্লাহর নবী তাকে বললেন قال لي رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী আমাকে বললেন সামিল্লাহ, খাওয়া শুরুতে তুমি বিসমিল্লাহ বলো। ওয়াকুল বিয়ামিনিকা, এবং খাদ্যগুলো অবশ্যই তুমি ডান হস্ত দ্বারা, ডান হাত দিয়ে খাবে। ওয়াকুল মিম্মা ইয়ালিক, এবং খাদ্যের পাত্র থেকে, তোমার সামনে থেকে খাদ্যের পাত্র থেকে খাদ্যগুলো তুলে তুলে তোমরা খাবে। প্রিয় দর্শক, এই হাদিস থেকে এটা প্রতীয়মান হলো যে খাদ্যগুলো অবশ্যই শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, খাদ্য গ্রহণের শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে, এবং খাদ্যটা অবশ্যই ডান হাত দ্বারা খেতে হবে এবং খাদ্যটা খেতে হবে সামনের দিক দিয়ে, যেটা আমরা পরিবারে কিন্তু খাই না। আজকে আমাদের পরিবার থেকে বরকত উঠে গেছে, মূলত নবীর সুন্নাত আমরা অবলম্বন করতে পারি না। শয়তান বাম হাত দিয়ে খায়, শয়তান দাঁড়িয়ে খায়, শয়তান এক নিঃশ্বাসে খায়, কিন্তু এই কাজগুলো করা যাবে না। আল্লাহ নবীর উপরে কি হাদিস, আবু দাউদ শরীফের 3767 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, যখন তোমরা খাওয়া দাওয়ার শুরুতে বিসমিল্লাহ যদি ভুলে যাও, মধ্যখানে যদি তোমাদের স্মরণ এসে যায় এটা আমি বিসমিল্লাহ বলি নাই, তাহলে কি বলবে? আল্লাহ নবী বলেন তাহলে সেক্ষেত্রে তুমি বলবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। তাহলে কি হবে? এটাতে আমি শুরু এবং শেষে আল্লাহর নামে আরম্ভ করছি। আল্লাহর নবী বলেন এটা যখন কোনো বান্দা বলবে তখন শয়তান যে খাদ্যগুলো খেয়েছিল তার সাথে বিসমিল্লাহ না বলাতে, তাহলে তার খাদ্য পুনরায় শয়তান তার খাদ্যগুলো বমি করে ফেলে দিবে। প্রিয় দর্শক, অতঃপর আমরা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী মুসলিম শরীফের 2018 নম্বর হাদিস থেকে আরো একটি আমরা জিনিস বুঝতে পারি যে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, কোন ব্যক্তি যখন নিজ বাড়িতে ঢোকার সময় এবং খাদ্য গ্রহণের সময় বিসমিল্লাহ বলে, শয়তান তখন বলে যে এই খাদ্য এবং এই বাড়িতে আজকে অবস্থান করার সুযোগ আমাদের নেই, কেননা আল্লাহর বান্দা খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলেছে এবং বাড়িতে প্রবেশ করার শুরুতেই বিসমিল্লাহ বলেছে। শয়তান তার বাহিনীগুলোকে বলে এই বাড়িতে এবং এই খাদ্যে আজকে কোনো আমাদের ভাগ নেই, অংশগ্রহণ নেই। অতঃপর আল্লাহর নবী বলেন কেউ যদি বাড়িতে প্রবেশ করে, অতঃপর খাদ্য গ্রহণ করতে কেউ যদি বাড়িতে প্রবেশ করে এবং খাদ্য গ্রহণের শুরুতে যদি বিসমিল্লাহ না বলে, শয়তান তখন তার সাথীদেরকে বলে আসো এই বাড়িতে খাদ্য খাওয়ার জন্য এবং এই বাড়িতে রাত্রি যাপন করার জন্য সুযোগ আছে। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আমরা অবশ্যই চেষ্টা করব খাওয়ার শুরুতে এবং বাড়িতে প্রবেশ করার শুরুতে যদি বিসমিল্লাহ বলি, বাড়িটা শয়তান মুক্ত থাকবে। এছাড়া বুখারী শরীফের 3280 নম্বর, মুসলিম শরীফের 2017 নম্বর হাদিসে এসেছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলাম, এমন তো অবস্থায় খাদ্য উপস্থিত হয়েছে, খাদ্য খাবে এমন তো অবস্থায় একটা বাচ্চা মহিলা তাকে যেন পাশের দিক থেকে যেন ধাক্কা মারছে, সে উড়ন্ত অবস্থায় এসে খাদ্য পাত্রে হাত দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ নবী তার হাতটি ধরলেন। অতঃপর কিছুক্ষণ পর একজন বেদুইন গ্রাম্য ব্যক্তি তিনি ওই গতিতে আসলেন, তাকে যেন পাশের দিক থেকে যেন ধাক্কা মারছে, তিনি সে খাদ্য খাওয়ার চেষ্টা করলেন। আল্লাহ নবী উভয়ের হাতটি ধরে বললেন ওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে,
সেই আল্লাহর কসম খেয়ে বলছি, এই বাচ্চা মেয়ে এবং এই বৃদ্ধ লোক উভয়ের মাঝে শয়তানের হস্ত রয়েছে। শয়তান প্রথমে চেষ্টা করেছিল বাচ্চা মেয়েকে নিয়ে এসে বিসমিল্লাহ না বলে, আল্লাহর নাম উচ্চারণ না করে খাদ্যগুলো খাওয়ার জন্য। অতঃপর ব্যর্থ হওয়ার ফলেই আবারও সেই গ্রাম্য ব্যক্তি, বেদুইন ব্যক্তিকে শয়তান নিয়ে এসেছিল খাদ্যটা গ্রহণ করার জন্য। তোমরা খাও, বিসমিল্লাহ বলো, তাহলে এই খাদ্যে শয়তান অংশগ্রহণ করতে পারবে না। আল্লাহ নবী খাদ্য গ্রহণ করার শেষ প্রান্তে এসে আল্লাহ নবী হালা এবং আঙ্গুরগুলো চেটে খেতেন, যা আজকে আমরা সচরাচর এই কাজগুলো করি না, এবং আমরা অসুখ বিসুখে বেশি আক্রান্ত। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে, মুসলিম শরীফের হাদিস 2033 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেছেন খাদ্য শেষে আঙ্গুর এবং থালাগুলো চেটে খেতে। আল্লাহর নবী বলেন, ওয়াকালা ইন্নাকুম লা তাদরুনা ফি আইয়ি তুআমিকুমুল বারকাহ। বরকত কোথায় আছে, খাদ্যের বরকত কোথায় আছে এটা তোমরা জানো না। একটা খাদ্য যদি পড়ে দেয়, সেটাকে তুলে পরিষ্কার করে তোমরা খাও, খাদ্যের বরকতটা অবশ্যই এনে দিতে হবে। বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলতেছেন যে মানুষ যখন আঙ্গুলিগুলো চেটে খায়, এটাতে মূলত মানুষের লালাতে অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যা খাদ্য হজমে সাহায্য করে। মানুষের ডান হস্তের প্রত্যেকটা আঙ্গুলের অগ্রভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা তরল পদার্থের সৃষ্টি করেছেন, এমন একটা তরল পদার্থ আল্লাহ বের করে দেন যে খাদ্য গ্রহণের সময় এই তরল পদার্থ দ্বারা আমাদের খাদ্যগুলো হজম হয়ে যায়। এটা মূলত আমরা চেষ্টা করি না। এবং খাদ্যের শেষে ভিটামিন বি কমপ্লেক্স থাকে হালাতে এবং আঙ্গুলের মধ্যে, যেটা খেলে আমাদের স্বাস্থ্যগত দিক দিয়ে আমরা উন্নত হতে পারবো, স্বাস্থ্যগত দিক দিয়ে আমরা সুস্থ থাকতে পারবো। সম্মানিত দর্শক বিন্দু, এভাবে আল্লাহর নবী খাওয়া দাওয়ার শেষে আল্লাহর নবী বলেন, আর মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أكل طعاما فقال الحمد لله الذي أطعمني هذا ورزقني من غير حول مني ولا قوة غفر له ما تقدم من ذنبه رواه أبو داود। 4203 নম্বর হাদিস। মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা তাআমান, যে ব্যক্তি খাদ্য খেলো, খাদ্য খাওয়ার পরে খাদ্যের শেষে বলল, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহর নবী বলেন, কেউ যদি এই দোয়াটি পাঠ করতে পারে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার অতীতের যাবতীয় সাগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ।